আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, নবী গো, হাসরের ময়দানে যদি কারো পরনের মধ্যে কোনো কাপড় না থাকে, ওগো নবী, তাইলে কি একজন মানুষ আরেকজন মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না? নবী আমার, দুনিয়ার জীবনে মানুষ একজন আরেকজনের দিকে একটু বেপরদা হইলে তাকায় দেখে, ওগো নবী, হাসরের ময়দানে কি একজন মানুষ আরেকজন মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না? আল্লাহর নবী ডেকে বলেন, আয়েশা, হাসরের ময়দানের অবস্থা এমন ভয়ঙ্কর হবে রে। ও আয়েশা, হাসরের ময়দানে মানুষ উলঙ্গ থাকলেও একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকাবে না। তার কারণ হয়েছে, একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকাবে না। মানুষ যদিও উলঙ্গ থাকবে, কেউ কারো দিকে তাকানোর মতন সময় নাই, সুযোগ নাই। মানুষ এত পেরেশানির মধ্যে থাকবে, এত চিন্তার মধ্যে থাকবে, অন্যের পরনে কাপড় আছে না নাই এটা দেখার টাইম তো দূরের কথা, নিজের পরনে কাপড় আছে না নাই এইটাও দেখার টাইম নাই। হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। আল্লাহর নবী ডেকে বলেন, আয়েশা, তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কেন কান্না করো? আম্মা জান আয়েশা বলেন, ওগো নবী, হাসরের ময়দানের এমন ভয়ঙ্কর পরিস্থিতির কথা শুনে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি। নবী গো, ওই দিন কি আমরা আপনারে পাশে পাবো? আল্লাহর নবী ডেকে বলেন, আয়েশা, কঠিন হাসরের ময়দানে যখন নাকি একজন আরেকজনকে ভুলে যাবে, যখন নাকি পৃথিবীর সবাই একজন আরেকজনকে ভুলে যাবে, ওই দিনও আমি নবী আমার উম্মতের পাশে থাকবো। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। ঠিক কিনা জোরে কোন? আর একটু জোরে আওয়াজ বাড়িয়ে বলেন, ঠিক কিনা? যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তব ঠিকানা। যা আমি দেখতে চাই, যা আমি ধরতে চাই, হৃদয় মাঝে তবু মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। জোরে কোন মারহাবা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন মারহাবা। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তান যারা আছে এদের মধ্যে আমি হব নেতা। মহান আল্লাহ ওই দিন আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে নেতৃত্ব দান করবেন। হাল তাদরুনা মিম্মা যালিক। আল্লাহ নবী বলেন, তোমরা কি জানো কিয়ামত কি? কিয়ামত কি তোমরা কি জানো? আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দান এমন এক ময়দান, আল্লাহ নবী বলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে এসেছে, কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীর জমিনে আসবে, সমস্ত মানুষকে মহান আল্লাহ এক জায়গার মধ্যে একত্রিত করবেন। ওই জায়গাটাই হয়েছে কিয়ামতের ময়দান। আল্লাহ নবী বলেন, সমস্ত মানুষকে মহান আল্লাহ ওই জায়গার মধ্যে একত্রিত করবেন। সবাই যখন একত্রিত হবে, এমন এক অবস্থা হবে রে ভাই, মানুষগুলো পেরেশানির মধ্যে পড়ে যাবে, মানুষগুলো কষ্টের মধ্যে পড়ে যাবে, মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে যাবে। এমন এক অবস্থা হবে, সবাই চিন্তার মধ্যে পড়ে যাবে, কষ্টের মধ্যে পড়ে যাবে। আল্লাহ নবী বলেন, এমন কষ্টের মধ্যে পড়বে মানুষগুলো, হাসরের ময়দানের কষ্ট গ্রহণ করার শক্তি রাখে না, শক্তি তাদের নাই। আবার যদি হাসরের ময়দানের কষ্ট তারা গ্রহণ করে, ধৈর্য ধারণ করার ক্ষমতাও তাদের মধ্যে থাকবে না। मैं दूर हो मजबूर हो ऐ सय्यिद आलम
मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार देखा दे नहीं आवाज सुना दो दीदार देखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानिंद नहीं आशिक़ मौला मैं कैस के मानिंद नहीं आशिक़ लैला मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला उल्फत में बराबर के वफा हूँ के जफा हूँ उल्फत में बराबर के वफा हूँ के जफा हूँ हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हरिणापाटी इलाम मोहल्ला पश्चिमहाटी नतून जामे मस्जिदेर उद्योगे आयोजित आजकेर এই অধ্যকার মহতি মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সম্মুখ প্রাণে সমবেত ইসলাম প্রিয় দিন দরদি মুসলমান ভাই সকল এবং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে পর্দার অন্তরালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা পরম প্রতিয়া মা ও বোনেরা শুরুতেই আনন্দ উচ্ছ্বসিত হৃদয়ে শুকরিয়া আদায় করছি সেই মহান প্রতিপালক আল্লাহ তাআলার যার করুণা ধারায় সিক্ত হয়ে আজকের এই রহমতি বরকতি মাগফিরাতি জান্নাতি টুকরা মজলিসে উম্মতে উলামাদের সোহবতে জাতির এক কঠিন ক্লান্তি লগ্নে আল্লাহ পাক আমাদেরকে এই মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃকরণ থেকে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে আওয়াজ বাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আজকের এই মাহফিলের আয়োজন হয় আপনারা খুশি না বেজার আর একটু জোরে বলুন সবাই খুশি না বেজার খুশি এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যেহেতু খুশি আছেন আওয়াজ একটু জোরে সুরে দিয়েন এখন যেভাবে দিয়েছেন পারবেন তো ইনশাআল্লাহ মাঝে মধ্যে যদি একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীরের আওয়াজে দেওন লাগে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইমানদাররা পারে না এমন কোনো বিষয় নাই ইমানদারদের শরীয়তে যা আছে ইমানদাররা সবগুলো ইমানের দাবিতে করতে রাজি আছে না নাই এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাইব সামনের যে ফাঁকাগুলো জায়গাগুলো আছে ফাঁকা জায়গাগুলো আগে পূরণ করেন একটু জিকিরের সাথে আগায়া বসেন তাইলে বাড়িতে যারা আছে রাস্তাঘাটে যারা আছে তারা আসবে আপনাদের সুবহানাল্লাহর আওয়াজেই আসবে আর যদি আপনারা প্যান্ডেলের সামিয়ানা নিচে ঘুমাই যান গা তাহলে যারা রাস্তায় আছে ওরা ওইখানে ঘুমাই থাকবে কি বলছি বুঝছেন যেন মেহেরবানি করে আওয়াজের সাথে জিকিরের সাথে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা सबसे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना सबसे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना दीदार अता करना ये नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ये पर्दानिशी दिल के पर्दे में रहा करना जब वक्त नज़र आए दीदार अता करना दीदार अता करना ला इलाहा माशाअल्लाह ज़ुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह मुहतरम हाजिरिन, আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐশী বাণী আসমানি গ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসও আপনাদের খেদমতে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত পাঠকৃত হাদিসকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসিরিন এবং মুহাদ্দিসিনগণের দৃষ্টিকোণ থেকে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আমিনের আওয়াজে বোঝা যায় যে ইমানি চেতনা আপনাদের খুব আছে। আলহামদুলিল্লাহ বলেন না? এইরকম চেতনা নিয়ে মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, সবাই বলি আমিন। প্রিয় উপস্থিতি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এই আয়াতখানা খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এই আয়াত এত গুরুত্বপূর্ণ যে মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সহ গোটা জিন্দেগির দিক নির্দেশনার জন্য ওই একখানা আয়াতই যথেষ্ট। সুবহানাল্লাহ বললেন না? এবং শুধু তা নয়,
এটা এমন একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি যে এই আয়াতটা নাজিলের দিক থেকে একেবারে শেষে নাজিল হয়েছে, এরপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। এত গুরুত্বপূর্ণ যে এই আয়াত নাজিল হয়েছে সব শেষে। আপনি কোরআন লক্ষ্য করলে দেখবেন শুরুতে আছে সূরা ফাতিহা আলিফ লাম মিম, শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আসে না নাই? আর কোরআন যখন নাজিল হয় শুরু হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী দিয়া, নাজিল হয়েছিল প্রথমে আল্লাহ রসুলের কাছে। আর সর্বশেষে যে আয়াত নাজিল হয়েছে এটা আমার তেলাওয়াতকৃত আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। প্রশ্ন হয়েছে কোরআনের মধ্যে এইটা আগে কেন আর মিনাল জান্নাতি ওয়ান নাস শেষে আসলো কেন? লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক যেভাবে সাজাইছেন কোরআনকে ঠিক ওইভাবেই আমাদের মধ্যে সাজানো হয়েছে। কথা বুঝলেন কি না? এখন এই আয়াতটা নাজিল হয়েছে সব শেষে, এরপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, উনার মতে এই আয়াত নাজিল হয়েছে আল্লাহ রসুলের ইন্তেকালের 7 দিন আগে। আবার কেহ বলছেন 40 দিন আগে, কেহ বলছেন 30 দিন আগে, কেহ বলছেন 20 দিন আগে। তবে যাই হোক এই আয়াতটা সর্বশেষেই নাজিল হয়েছে। তাইলে এতে বোঝা যায় এই আয়াতের গুরুত্ব কি পরিমাণ, ঠিক কিনা? বাপ যখন বিদেশ যায় সন্তানকে কইয়া যায়, এই বেটা সব শেষ, সর্বশেষ একখান কথা কই মন দিয়া শুন। এতে বোঝা যায় বাবা যে ছেলেরে সর্বশেষে একখান কথা বলবে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, ঠিক না? আল্লাহ বলেন, হে রসুল আমি আল্লাহ আপনাকে সবশেষে একখান কথা জানা দেই, আপনি শুনেন। এতে বোঝা যায় আল্লাহ যে সবশেষে কথাটা বলবেন এই কথাটাও খুবই গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? তাহলে আল্লাহ কি বলতে চাচ্ছেন আল্লাহ রসুলকে সর্বশেষ একখান কথা জানানোর দরকার আছে না নাই? আর একটু আস্তে কন। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে হাজির হবে। যেদিন তোমরা সবাই আমি আল্লাহর কাছে হাজির হবে ওই দিনটারে ভয় করো। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। অতঃপর দুনিয়াতে তোমরা যা কামাই করেছো, যা অর্জন করছো, উপার্জন করেছো, সব কিছু তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। দেওয়ানোর সময় তোমরা জুলুম করা হবে না, কোনো কমতি করা হবে না। দুনিয়াতে তোমরা যা করবা সবই পাইবা। যে এত নেক আমল করতেছি হাসরের মাঠে কি এগুলোর ফল পাবো? আল্লাহ বলেন অবশ্যই পাইবা, বিন্দু পরিমাণও ছাড় যাইতো না। এই দুনিয়াতে যারা বিন্দু পরিমাণ গুনাহের কাজ করবে এদেরও যত মন্দ কাজ করবে তারাও তাদের মন্দ কাজের ফল স্বচক্ষে দেখতে পাবে। কেমন ফল ভোগ করবে তারা হাসরের মাঠে। ওই দিনের উপরে আমরা বিশ্বাস আছে না নাই? হাসরের দিনের উপরে আমরা বিশ্বাস আছে না নাই? ওই দিনের কথাই আল্লাহ বলেন, ওই দিনরে ভয় করো, তোমরা সবাই আমার কাছে হাজির হবে। পৃথিবীতে যে যা করো সব কিছুর হিসাব দেওয়া হবে, বিন্দু পরিমাণও ছাড় দেওয়া হবে না, সব কিছু তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন। এই জন্য আমার ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে হাজির হবে, আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। জীবনের যা কিছু আমল করেছো, যা কিছু অর্জন করেছো, সব কিছু তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। আল্লাহ বলেন, দুনিয়াতে যা উপার্জন করেছো, যা অর্জন করেছো,
সব কিছু তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। দেওয়ানোর সময় কোনো কমতি করা হবে না, কোনো অন্যায় করা হবে না, কোনো জুলুম করা হবে না, এমনটা করা হবে না একজনের নেকিরে আরেকজনরে দিয়া আর আরেকজনের গুনাহ একজনরে দিয়া পাল্টাপাল্টি কইরা এরে জান্নাতে ওরে জাহান্নামে, এরকমটা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম এটার বান্দা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে তোমরা হচ্ছ পরীক্ষার্থী। দুনিয়ার জীবনে যা আমল করবা সব কিছু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। মন্দ কাজ করলে এই মন্দ কাজের ফল ভোগ করবা, ভালো কাজ করলে এই ভালো কাজের ফল ভোগ করবা। বান্দা আমার আমি আল্লাহ জানা দিলাম রে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি দুনিয়ার জীবনে যাররা পরিমাণ নেক আমল করে, ওই যাররা পরিমাণ অনুপরিমাণ নেক আমল সে পরকালে হাসরের মাঠে সচক্ষে অবলোকন করবে। আল্লাহ বলেন, কেউ যদি যাররা পরিমাণ, কেউ যদি অনুপরিমাণ গুনার কাজ করে রে, ওই অনুপরিমাণ গুনাহ সচক্ষে সে হাসরের মাঠে দেখতে পাবে। পৃথিবীর জীবনে যে যা করবি, ভালো করুক মন্দ করুক, কম করুক বেশি করুক, গোপনে করুক প্রকাশ্যে করুক, সব কিছু আমার আল্লাহর কাছে রয়ে গেছে। আমার আল্লাহ হাসরের ময়দানে বান্দার সামনে আল্লাহ তুলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, মহান আল্লাহ বলেন ওই দিন জাহান্নামকে আনা হবে। জাহান্নাম বিকট শব্দ করবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। মহান আল্লাহ বলেন জাহান্নাম রাগে গুসায় যেন ফেটে যাচ্ছে, এমন অবস্থা হবে। আমার লক্ষ্য করে দেখুন, জাহান্নাম রাগে গুসায় ফেটে যাচ্ছে। আল্লাহ বলেন আলাইহা 19। মহান আল্লাহ বলেন ওই জাহান্নামের প্রহরী হয়েছে 19 জন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাযিল করেছেন, বেঈমান কাফেররা একজন আরেকজন রে ঠাট্টা মস্করা করে বলে, একজন আরেকজন রে ঠাট্টা বিদ্রুপ করে বলে, শোনো আল্লাহ নাকি আয়াত নাযিল করেছেন আর জানা দিয়েছেন জাহান্নামের প্রহরীর সংখ্যা নাকি 19 জন। শুনো, হযরতে আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আগমন করবে, প্রত্যেক মানুষের মধ্যে যারা নাকি কবিরা গুনাহ করবে, আল্লাহর নাফরমানি করবে, যারা নাকি দুনিয়ার জীবনে আল্লাহর হুকুমের উল্টা চলবে, ওই সমস্ত মানুষকে আল্লাহ হাসরের ময়দানে এদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। অথচ ওই জাহান্নামের পাহারাদার হয়েছে মাত্র 19 জন। আবু জাহেল বেঈমান কাফেরদেরকে ডেকে বলে, তার সঙ্গী সাথীদেরকে উদ্দেশ্য করে বলে, তোমরা কি এত নির্বুধ হয়েছো নাকি, এত আহম্মক হয়েছো নাকি, এত দুর্বল হয়েছো নাকি, এত অক্ষম হয়েছো নাকি? মাত্র 19 জন ফেরেশতার সঙ্গে কি তোমরা যুদ্ধ করতে পারবা না? আবু জাহেল বলে, হাসরের ময়দানে এই 19 জন ফেরেশতার সঙ্গে কি যুদ্ধ করার ক্ষমতা তোমরা রাখো না? এমনি বেঈমান কাফেরদের একজন ফলোয়ান এসে বলে, বস আমার পক্ষে সম্ভব, আমি একাই 17 জনের মোকাবেলা করতে পারবো। একটু আওয়াজ বাড়িয়ে বলেন নাউজুবিল্লাহ, আর একটু আজুরে কোন নাউজুবিল্লাহ। বেঈমান কাফেরদের একজন কয়, আবু জাহেলটা এসে বলতেছে, কথা কি বুঝতেছেন সবাই? মনোযোগের সাথে শুনবেন, কি বলছি বুঝছেন? সময় কম, আমি প্রায় 9টা পর্যন্ত আলোচনা চলবে ইনশাল্লাহ। আমি খুবই দ্রুত গতিতে বলবো, আপনারা শুধু মনোযোগ দিয়ে শুনবেন। একটু মনোযোগ এদিক সেদিক হলে আলোচনায় বুঝবেন না, কথা কি বলছি বুঝতে পারছেন? এই জন্য শুনেন। আবু জাহেল এক ফলোয়ানে কয়, ওই কাফির বেঈমানদের এক গোত্রের কয়, বস হাসরের মাঠে 19 জন ফেরেশতা হবে জাহান্নামের রক্ষী। এই 19 জনের মধ্যে আমি একাই 17 জনের মোকাবেলা করতে পারবো। নাউজুবিল্লাহ বলেন। এখানে একটু ব্যাখ্যা সাপেক্ষ আলোচনা আছে। আল্লাহ কেন 19 জন ফেরেশতার কথা উল্লেখ করলেন, সংখ্যা কেন আল্লাহ উল্লেখ করলেন? সংক্ষিপ্ত জবাব হচ্ছে, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ উল্লেখ করছেন যারা ইমানদার ওরা এইটার সংখ্যা বুঝবে না, ওরা বুঝবে আল্লাহ চাইলে একজন ফেরেশতাও আল্লাহ জাহান্নামের পাহারাদার হিসেবে রাখতে পারেন, ঠিক কিনা?
আর যার ভিতরে ইমান নাই, কুফুর আছে, অন্ধকার আছে, সে মনে করবে জাহান্নামের রক্ষী হইতেছিল কোটি কোটি, তাইলে পরে তার ইমানটা হতো। বেঈমান কাফেররা কয় আমরা ইমান আনতাম না, জাহান্নামের সংখ্যা এত কম, জাহান্নামের ফাহারাদের সংখ্যা এত কম, এতে বোঝা যায় আল্লাহও দুর্বল, জাহান্নামও দুর্বল, ফাহারাদের সংখ্যা কম। নাউজুবিল্লাহ বলেন। এমন বেঈমান কাফেরদের মধ্যে একটা কয় আমি একাই 70 জনের মোকাবেলা করতে পারবো, বাকি সকলে মিলা কি 2 জনের সামলাইতে পারতেন না নি। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল আর তার বাহিনী সব রেডি, হাসরের ময়দানে ফেরেশতাদের সঙ্গে যুদ্ধ করবো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমার ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানা দিয়েছেন ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানা দিয়েছেন নবী আমার, আমি আল্লাহ আয়াত নাযিল করে জানা দিলাম নবী গো, বেঈমান কাফেররা আমি আল্লাহর সেনাবাহিনী সম্পর্কে জানে না। নবী আমি আল্লাহ জানা দিলাম আমি আল্লাহ সেনাবাহিনী কি পরিমাণ আছে, আমি আল্লাহ সৈন্যবাহিনী কি পরিমাণ আছে, এটা পৃথিবীর কেউ জানে না, কোনো মানুষ জানে না। আমি আল্লাহ সেনাবাহিনী সম্পর্কে পৃথিবীর কেউ জানে না। ও আমি আল্লাহ ফেরেশতাদেরকে জাহান্নামের রক্ষী বানাইলাম, ফেরেশতারা হয়েছে জাহান্নামের রক্ষী, ওই ফেরেশতারা জাহান্নামের পাহারাদার। আর ফেরেশতাদের কি পরিমাণ শক্তি আছে, কি পরিমাণ ক্ষমতা আছে, এটা কেউ জানে না, কোন পৃথিবীর কোনো মানুষ জানে না। নবী গো আমি আল্লাহ জাহান্নামের পাহারাদার, জাহান্নামের প্রহরী কোনো মানুষকে দেই নাই, আমি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়েছি। আর ফেরেশতাদের কি পরিমাণ শক্তি আছে পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি, পৃথিবীর কেউ জানে না। নবী গো আমি আল্লাহর শ্রেণী, আমি আল্লাহর সেনাবাহিনী কয়েক প্রকারে আছে, অনেক প্রকারে আছে। আমি আল্লাহর সৈন্য সম্পর্কে কারো কোনো ধারণা নাই। ওই যে দেখা যায় মশা, এটাও আল্লাহর সৈন্য, ঠিক কিনা যেরকম ওই যে মশা এইটাও আল্লাহর সৈন্য, ওই যে দেখা যায় পিপিলিকা ওইটাও আল্লাহর সৈন্য, ওই যে পাখি আকাশের মধ্যে ওড়ে ওইটাও আল্লাহর সৈন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান ওই যে মশা, একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ নমরুদরে সাইজ করছেন কিনা, একটা ল্যাংড়া মশার মাধ্যমে আমার আল্লাহ নমরুদরে সাইজ করছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন নবী আমার, আমি আল্লাহ জানা দিলাম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাব বিলফিল। আল্লাহ রাব্বুল বলেন আমি আল্লাহ জানা দিলাম নবী গো, আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক ওই হস্তি বাহিনীর সঙ্গে কিরূপ আচরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আমিন পাখির মাধ্যমে আল্লাহ ছোটো ছোটো পাথর দিয়া ওই যে বাচ্চা আব্রাহা যে নাকি খানায় কাবা ভাঙবার জন্য এসেছিল, ওই খানায় কাবা যারা ভাঙবার জন্য এসেছিল, আল্লাহ রাব্বুল আমিন জানা দেন ওই হস্তি বাহিনীকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, পাখির মাধ্যমে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। ও আমি আল্লাহ কোনো বিশেষ কোনো পাওয়ারই কোনো ক্ষমতাবান কোনো ফলোয়ান লাগে না। আমি আল্লাহ যে সমস্ত সৈন্য রেখে দিয়েছি, আমি আল্লাহর একজন সৈন্যর মোকাবেলা করার মতো পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা, পৃথিবীর সমস্ত আসমান জমিন মিলাইয়া যদি সবাই যদি যুদ্ধ করতে চায়, আমি আল্লাহ এমন ফেরেশতা তৈরি করে রেখেছি যাদের শক্তি, যাদের সামর্থ্য, যাদের ক্ষমতা এত বিশাল পৃথিবী কোনো মানুষ এর ধারণা রাখে না। এটা জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই দিনের অবস্থা এমন হবে, হাসরের ময়দানের অবস্থা এমন হবে, হাসরের দিন
সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, সমস্ত মানুষ উলঙ্গ থাকবে। কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, কারো পরনের মধ্যে কোনো জামা থাকবে না। তবে এক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হাসরের ময়দানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরনে আল্লাহ হাসরের মাঠে কাপড় পরিধান করাইবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ হাসরের ময়দানে কাপড় পরিধান করাইবেন। শুধু তা নয়, আপনার আমার পয়গম্বর আখিরিজ জামানার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রওজা শরীফ থেকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া আল্লাহর নবীকে মহান আল্লাহ হাসরের ময়দানে উঠাইবেন। আমার শুনতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন হাসরের ময়দানে কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, এইভাবে যখন আল্লাহর নবী বর্ণনা করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, নবী গো, হাসরের ময়দানে যদি কারো পরনের মধ্যে কোনো কাপড় না থাকে গো নবী, তাইলে কি একজন মানুষ আরেকজন মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না? নবী আমার, দুনিয়ার জীবনে মানুষ একজন আরেকজনের দিকে একটু বেপরদা হইলে তাকা দেখে। ওগো নবী, হাসরের ময়দানে কি একজন মানুষ আরেকজন মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না? আল্লাহর নবী ডেকে বলেন, আয়েশা, হাসরের ময়দানের অবস্থা এমন ভয়ঙ্কর হবে রে। ও আয়েশা, শুনো, হাসরের ময়দানে মানুষ উলঙ্গ থাকলেও একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকাবে না। তার কারণ হয়েছে, একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকাবে না। মানুষ যদিও উলঙ্গ থাকবে, কেউ কারো দিকে তাকানোর মতন সময় নাই, সুযোগ নাই। মানুষ এত পেরেশানির মধ্যে থাকবে, এত চিন্তার মধ্যে থাকবে, অন্যের পরনে কাপড় আছে না নাই এটা দেখার টাইম তো দূরের কথা, নিজের পরনে কাপড় আছে না নাই এইটাও দেখার টাইম নাই। হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। আল্লাহর নবী ডেকে বলেন, আয়েশা, তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কেন কান্না করো? আম্মা জান আয়েশা বলেন, ওগো নবী, হাসরের ময়দানের এমন ভয়ঙ্কর পরিস্থিতির কথা শুনে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি। নবী গো, ওই দিন কি আমরা আপনারে পাশে পাবো? আল্লাহর নবী ডেকে বলেন, আয়েশা, কঠিন হাসরের ময়দানে যখন নাকি একজন আরেকজনকে ভুলে যাবে, যখন নাকি পৃথিবীর সবাই একজন আরেকজনকে ভুলে যাবে, ওই দিনও আমি নবী আমার উম্মতের পাশে থাকবো। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। ঠিক কিনা জোরে কোন? আর একটু জোরে আওয়াজ বাড়িয়ে বলেন, ঠিক কিনা? যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তব ঠিকানা। যা আমি দেখতে চাই, যা আমি ধরতে চাই, হৃদয় মাঝে তবু মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যেরকম মারহাবা। আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন মারহাবা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তান যারা আছে এদের মধ্যে আমি হব নেতা। মহান আল্লাহ ওই দিন আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে নেতৃত্ব দান করবেন। হাল তাদরুনা মিম্মা যালিক। আল্লাহর নবী বলেন, তোমরা কি জানো কিয়ামত কি? কিয়ামত কি তোমরা কি জানো? আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দান এমন
এমন এক ময়দান, আল্লাহ নবী বলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে এসেছে, কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীর জমিনে আসবে, সমস্ত মানুষকে মহান আল্লাহ এক জায়গার মধ্যে একত্রিত করবে। ওই জায়গাটাই হয়েছে কিয়ামতের ময়দান। আল্লাহ নবী বলেন সমস্ত মানুষকে মহান আল্লাহ ওই জায়গার মধ্যে একত্রিত করবেন। সবাই যখন একত্রিত হবে এমন এক অবস্থা হবে রে ভাই, মানুষগুলো পেরেশানির মধ্যে পড়ে যাবে, মানুষগুলো কষ্টের মধ্যে পড়ে যাবে, মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে যাবে। এমন এক অবস্থা হবে সবাই চিন্তার মধ্যে পড়ে যাবে, কষ্টের মধ্যে পড়ে যাবে। আল্লাহ নবী বলেন এমন কষ্টের মধ্যে পড়বে মানুষগুলো হাসরের ময়দানের কষ্ট গ্রহণ করার শক্তি রাখে না, শক্তি তাদের নাই। আবার যদি হাসরের ময়দানের কষ্ট তারা গ্রহণ করে, ধৈর্য ধারণ করার ক্ষমতাও তাদের মধ্যে থাকবে না। এমন ভয়ঙ্কর কষ্ট হবে হাসরের ময়দানে, এমন এক পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আল্লাহ নবী বলেন ওই দিন মানুষগুলো কান্না করতে শুরু করবে। কেউ যার পাপের লেভেল যেই পরিমাণ, গুনার লেভেল যেই পরিমাণ, মানুষগুলো কোনো মানুষ পাপের সাগরে, ঘামের সাগরে সাঁতরাইতে থাকবে। কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো গাম হবে বুক পর্যন্ত। আল্লাহ নবী বলেন ওই দিন সমস্ত মানুষগুলো পেরেশানির মধ্যে পড়ে যাবে। কঠিন হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন পেরেশানির মধ্যে পড়ে যাবি, সবাই একত্রিত হইয়া ঐক্যবদ্ধ হইয়া চলে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। একটু আওয়াজ বাড়িয়ে কোন সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো ঐক্যবদ্ধ হইয়া চলে যাবে আদম পয়গম্বরের কাছে, যে বলবে আনতা আবুনা আদম, আপনি আমাদের আব্বা আদম, খলাকাকাল্লাহু বিয়াদি, আল্লাহ আপনাকে নিজ কুদরতি হাতে আল্লাহ আপনারে বানাইছে। ও আদম পয়গম্বর, আপনি আমাদের আব্বা, আল্লাহ আপনারে নবী বানাইয়া প্রথমে দুনিয়াতে পাঠাইছেন। ওগো আদম পয়গম্বর, মেহেরবানি করে ইশফা না ইলা রব্বিক, আপনি কি দেখেন না আমাদের কেমন দুঃখ হচ্ছে, আমাদের কেমন কষ্ট হচ্ছে। ওই হাসরের ময়দানের কষ্ট সহ্য করা যায় না, আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য দরখাস্ত করুন, মহান আল্লাহ যেন আমাদেরকে এমন পরিস্থিতির থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দান করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। হযরতে আদম পয়গম্বর ডেকে বলেন ও হাসরবাসী উম্মতেরা শুনো, তোমরা যা বলেছ সব ঠিক বলেছ, কিন্তু শুনো রে, আমি আদমের পক্ষে সম্ভব হবে না। মহান আল্লাহ আজকে যেই রাগে রাগান্বিত আছেন, ওই রাগ আল্লাহ অতীতে কোনোদিন করেন নাই, ভবিষ্যতে কোনোদিন করবেন না। ও আজকে মহান আল্লাহ যেই রাগে রাগান্বিত আছে, আমি আদমের পক্ষে আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব হবে না। আমি আল্লাহ, আমার আল্লাহ যদিও আমাকে আমার একটা ভুল হয়ে গেছিল, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এরপরেও যদি আমার আল্লাহ আমি আদমকে জিজ্ঞাসা করেন, ওরে আদম, আমি আল্লাহ তোমাকে ওই গাছের নিচে যাইতে নিষেধ করেছিলাম, এরপরও তুমি ওই গাছের নিচে গেছো, ফল ভক্ষণ করেছো, আদম রে কেন তুমি এমনটা করলো? আমার আল্লাহ যদি আমি আদমকে এমন প্রশ্ন করে বসে, আমার কি উপায় হবে? ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমার পক্ষে সম্ভব না। ইজাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও। সমস্ত হাসরবাসীর উম্মতেরা হযরতে আদম পয়গম্বরকে ডেকে বলবে, ও আদম পয়গম্বর, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম। ও আদম পয়গম্বর, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, কিন্তু দেখা যায় আপনি আমাদেরকে নৈরাশ করে দিচ্ছেন, আপনিও আমাদেরকে ফিরা দিচ্ছেন। ওগো আদম পয়গম্বর, আমরা কার কাছে যাব আপনি একটু বলে দিন। আদম নবী ডেকে বলবেন, ও হাসরবাসীরা শুনো, তোমরা চলে যাও, ইজহাবু ইলা নূহ। আল্লাহু আকবার।
সমস্ত হাসরবাসীরা নূহ পয়গম্বরের কাছে চলে যাবে। নূহ পয়গম্বরের কাছে যাওয়ার পরে নূহ নবীকে লক্ষ্য করে বলবে, ও নূহ পয়গম্বর, আল্লাহ আপনাকে শুকরগুজার বান্দা বানাইছেন। ও নূহ পয়গম্বর, আল্লাহ আপনারে বড় মহব্বত করেন, আল্লাহ আপনাকে শরীয়তের প্রথম নবী বানাইছেন। ও নূহ পয়গম্বর, আপনি আমাদের জন্য ইশফা লানা ইলা রব্বিক, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। মহান আল্লাহ যেন আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে যেন মুক্তি দান করেন। ও নূহ পয়গম্বর, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দরখাস্ত করুন, মহান আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। নূহ পয়গম্বর ডেকে বলবেন, ও হাসরবাসীরা শুনো, আজকের এই হাসরের মাঠে আমার পক্ষে, আমি নূহ পয়গম্বরের পক্ষে সম্ভব হবে না। তার কারণ হয়েছে মহান আল্লাহ আমি নূহ পয়গম্বরে একটা স্পেশাল দোয়ার পারমিশন দিয়েছিলেন। আমি নূহ পয়গম্বর ওই স্পেশাল দোয়াটা আমি আমার উম্মতের, আমি আমার সম্প্রদায়ের বিরুদ্ধে করেছিলাম। আজকে যদি আমি তোমাদের জন্য সুপারিশ করতে যাই, আমার আল্লাহ যদি ডেকে বলেন, ও নূহ, তুমি কেন আমার বান্দাদের বিরুদ্ধে বদদোয়া করেছো? তুমি কেন আমার বান্দাদের বিরুদ্ধে দোয়া করেছো? আমার কি উপায় হবে? ইয়া রব্বি নাফসি, আমার কি উপায় হবে? আল্লাহ আমারে বাঁচাও, আমার পক্ষে সম্ভব হবে না। নূহ পয়গম্বর ডেকে বলবেন, ও হাসরবাসীরা শুনো, ইজহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও। সমস্ত হাসরবাসীরা ডেকে বলবে, ও নূহ পয়গম্বর, আমরা কার কাছে যাব? নূহ পয়গম্বর ডেকে বলবেন, ইজহাবু ইলা ইব্রাহিম, তোমরা সকলে ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। হাসরবাসী সবাই ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাওয়ার পরে সকলে বলতে থাকবে, আনতা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল, আপনি আল্লাহর বড় ঘনিষ্ঠ বন্ধু, আল্লাহ আপনারে বড় মহব্বত করেন। ও ইব্রাহিম, আপনি মেহেরবানি করে আমাদের জন্য মহান আল্লাহর কাছে দরখাস্ত করুন, আল্লাহ যেন এমন দুরবস্থার থেকে, এমন কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত দান করেন এবং আল্লাহ যেন বিচার কার্য শুরু করেন। ইব্রাহিম পয়গম্বর ডেকে বলবেন, ও হাসরবাসীরা শুনো, আমি ইব্রাহিম পয়গম্বরের পক্ষে সম্ভব হবে না রে। ও হাসরবাসীরা চুপ, আমি ইব্রাহিম পয়গম্বর দুনিয়ার জীবনে তিনটা একটু খাতা হয়ে গেছিল, তিনটা ভুল হয়ে গেছিল। যদিও নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো, নবীরা হচ্ছে মাসুম, আল্লাহর পয়গম্বররা এরপরও এগুলোর অনুসূচনা করেন। ইব্রাহিম পয়গম্বর বলেন, ও হাসরবাসীরা, আমার আল্লাহ যদি এই ভুলগুলো তুলে ধরেন, আমি ইব্রাহিম কি অবস্থা হবে আমার? সুতরাং আমার পক্ষে সম্ভব হবে না, তোমরা অন্য কারো কাছে যাও। সমস্ত হাসরবাসীরা ডেকে বলবে, ও ইব্রাহিম পয়গম্বর, আমরা কার কাছে যাব আপনি বলেন। ইব্রাহিম পয়গম্বর বলবেন, ইজহাবু ইলা মুসা কালিমুল্লাহ, তোমরা মুসা পয়গম্বরের কাছে যাও। সমস্ত হাসরবাসী মুসা নবীর কাছে চলে যাবে, যে বলবে, আনতা মুসা কালিমুল্লাহ, আপনি মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে আপনি কথোপকথন করেছেন, মহান আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে অনেক কথা বলেছেন। ও মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর কাছে ইশফা লানা ইলা রব্বিক, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, মহান আল্লাহ যেন এই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন। ও মুসা পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করুন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। মুসা পয়গম্বর ডেকে বলবেন, আমার পক্ষে সম্ভব না, দুনিয়ার জীবনে আমি এক লোকরে একটা তাপ্পড় দিয়ে মেরে ফেলছি। মুফাসসিরিনে কেরামগণ বলেন, হযরত মুসা পয়গম্বর যেই লোকটারে তাপ্পড় দিয়ে মেরে ফেলছেন, ওই লোকটা ছিল জালেম। লোকটা কি ছিল? আর একটু জোরে বলেন। হযরত মুসা পয়গম্বর একটা জালিমরে এক তাপ্পড় দিয়ে মেরে ফেলছেন। এরপরও মুসা নবী বলেন, মহান আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করেন, ও মুসা, তুমি কেন আমার একজন বান্দারে একটা তাপ্পড় দিয়ে মেরে ফেলেছো? আমার কি উপায় হবে? সুতরাং আমার পক্ষে সম্ভব হবে না, তোমরা অন্য কারো কাছে যাও।
সমস্ত হাসরবাসীরা বলবে, ও মুসা পয়গম্বর কার কাছে যাব? মুসা নবী বলবেন, ইযহাবু ইলা ঈসা, তোমরা ঈসা নবীর কাছে যাও। সমস্ত হাসরবাসীরা ঈসা নবীর কাছে যাবে। ঈসা পয়গম্বর বলবেন, আমার পক্ষে সম্ভব না, আমার সম্প্রদায়ের লোকেরা, আমার উম্মতেরা কেউ আমারে খোদা বানাইলিছে আর কেউ আমারে খোদার ছেলে বানাইলিছে, আমার পক্ষে সম্ভব না। অতএব চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি একজনের কাছে যাব, যার কাছে গেলে আর কোথাও যাওয়া লাগবে না। সমস্ত হাসরবাসীরা যদি ঈসা নবীর সঙ্গে ঐক্যবদ্ধ হইয়া সবাই একসাথে চলে যাবে। আপনার আমার নবী দু জাহানের বাদশাহ, সরওয়ারে কায়নাত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুসলিমিন, আমার ভাই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, গিয়ে বলবে, ও আখির জামানার পয়গম্বর, আপনি শুনে মেহরবানি করে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন। আল্লাহর পয়গম্বর তখন ওই হাসরবাসীর উম্মতের জন্য আল্লাহর নবী মহান আল্লাহর কাছে দরখাস্ত করবেন, আল্লাহর এমন প্রশংসা করবেন, মহান আল্লাহ সঙ্গে সঙ্গে বিচার কার্য শুরু করবেন। একটা আওয়াজ বাড়িয়ে কোন সুবহানাল্লাহ জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী জুরে আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। মোহতরম হাজরিন, সংক্ষিপ্ত 5-10 মিনিট চলবে তো ইনশাল্লাহ। শুধু বিচার কার্যটা কেমনে হয় চলো হালকা, হ্যাঁ 9টা 5 বইছেন। এই আলোচনা লম্বা, তবে আমি চলবো 9টা পর্যন্ত যাবে ইনশাল্লাহ। দেখেন, আচ্ছা বিচার কার্য শুরু হবে হাসরের ময়দানে। ওই হাসরের মাঠে আপনি আমরা সবাই থাকবো কি না? না কারো সন্দেহ আছে না আমি লুকিয়ে আড়ালে চলে যাবো, এরকম আছে? সম্ভব না। হাসরের ময়দানে লুকিয়ে থাকার কোনো উপায় নাই। প্রত্যেকেই হাসরের মাঠে হাজির হবে। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই, কাউরে আল্লাহ বাদ দেয় নাই, সকলেই আমি আল্লাহর সামনে হাজির হবে। ওই দিন কাফের, বেঈমান, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন যারা ছিল, যারা আল্লাহরে মানে না, রসুলরে মানে না, যারা মানে না, সকলেই আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ বলেন ওই দিনটারে ভয় করো। এখন ভয় করবো কেন? কারণ ওই দিন তো হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? হিসাব দেওয়া লাগবে, জীবনের প্রতিটি কর্মের হিসাব দেওয়া লাগবে। তখন শুরু হবে রে ভাই একটা অবস্থা, বিচার যে শুরু হয়। আল্লাহ তাআলা বিচার শুরু করবেন। কেমন বিচার হবে একটু বলবো? তো আওয়াজ বাড়িয়ে বলেন, বলবো। এই তো আমার ভাই লক্ষ্য করে দেখুন, কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাসরবাসীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? এই জবাব কেউ দিতে পারবে না। আল্লাহ নিজেই বলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব হচ্ছে মহারাগে রাগান্বিত আমি আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলগণদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলবেন, আপনারা পয়গম্বর, আপনাদের কোনো গুনাহ নাই, সুতরাং আপনাদের কোনো হিসাব নাই, আপনারা মাসুম, আপনারা নিষ্পাপ। আল্লাহ বলবেন, যেহেতু আপনাদের কোনো গুনাহ নাই, সুতরাং আপনাদের হিসাব নাই, আপনারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 2 নম্বরে আরেক শ্রেণীকে আল্লাহ উদ্দেশ্য করে বললেন, ও আমার বান্দা বান্দিরা শুনো, দুনিয়ার জীবনে তোমরা আমি আল্লাহর গোলামি করেছো, কিন্তু মাঝে মধ্যে গুনাহ করে ফেলেছো, কিন্তু গুনার কারণে তোমরা আমি আল্লাহর কাছে তওবা করেছো, আমি আল্লাহর কাছে তওবা করেছো, তওবার কারণে আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ নবী বলেন, যারা নাকি দুনিয়ার জীবনে গুনাহ করে ফেলে আবার তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেন, তারা নিষ্পাপ হয়ে যায়, মাসুম হয়ে যায়। আল্লাহ নবী বলেন, কেমন নিষ্পাপ হয়? একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ওই বাচ্চা যেমনিভাবে নিষ্পাপটাকে মহান আল্লাহ তারে ওই রকমের নিষ্পাপ বানায় দেন। একটা আওয়াজ বাড়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সমস্ত বান্দাদেরকে ডেকে বলেন, ওরে আমার বান্দারা শুনো, দুনিয়ার জীবনে তোমরা আমি আল্লাহর কাছে তওবা করেছো, তওবা করার পরে আর কোনো গুনাহ করো নাই, তওবা করার পরে আর কোনো অন্যায় করো নাই, জবরদখল করো নাই, অন্যের হক নষ্ট করো নাই, নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই। বান্দারে, আমি আল্লাহর প্রত্যেকটা হুকুম তোমরা পালন করেছো, যাও, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ তার আরেক শ্রেণীর বান্দাদেরকে বললেন, ওরে আমার বান্দারা, দুনিয়াতে তোমরা আমি আল্লাহর হুকুম পালন করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, সব কিছু ঠিকঠাক করেছো, কিন্তু রে বান্দা, ফাঁকে চুকে কিছু গুনাহ হয়ে গিয়েছিল, কিছু গুনাহ হয়ে গিয়েছিল, যার কারণে তোমরা তওবা করতে পারো নাই, তওবা করার সুযোগ হয় নাই। আজকের এই হাসরের ময়দানে ওই গুনার কারণে তোমরা বড় লজ্জিত, তোমরা বড় লজ্জিত হয়ে আছো। শুনো, আমি আল্লাহ জানা দিলাম, তোমাদের জিন্দেগি সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তোমাদেরকেও আমি আল্লাহ জান্নাত দান করলাম। 4 নম্বরে আমার আল্লাহ আরেক শ্রেণীর লোকদেরকে ধরবেন। আল্লাহ বলবেন, বলো কেন গুনাহ করেছো? আল্লাহ নবী বলেন, এই প্রশ্নটা আল্লাহ যারে করবেন তার জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে এক শ্রেণীর লোকদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলবে, বান্দারে, বলো তুমি দুনিয়ার জীবনে কেন এই পাপ করেছো, এই গুনাহ কেন করেছো? কিছু বান্দা এমন আছে যারা নামাজ পড়ে না, বুকে হাত দিয়া আরো বাহাদুরি কইরা কয়, নামাজ পড়ি না তো কি হয়েছে? আছে না নাই? রোজা রাখি না তো কি হয়েছে? আল্লাহরাই তো ডরাই না, বান্দারে ডরে লাভ কি? আছে না নাই? এইরকম তকব্বুরি যারা করে, যারা নাকি গুনার কারণে লজ্জিত না হইয়া বরং আরো বাহাদুরি করে, বেটা করে দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে বলবেন, বান্দা তুমি আমি আল্লাহর কাছে জবাব দাও, কেন তুমি দুনিয়ার জীবনে এই পাপ করেছো? বান্দা চিন্তা করে দেখবে, এই পাপের ফলাফল জাহান্নাম। পাপের ফলাফল কি? আর একটু দূরে এখন বান্দা তখন আল্লাহর কাছে বলবে, ওগো রব্বে কারীম, দুনিয়ার জীবনে আমি কোনো পাপ করি নাই, আমি আপনার গোলামি করেছি, আমি আপনার হুকুম মেনেছি, আমি আপনার হুকুম পালন করেছি। আল্লাহর সামনে যখন বান্দা মিথ্যা কথা বলতে শুরু করবে, আমার আল্লাহ ওই বান্দার জবান বন্ধ করে দেবেন, বাকশক্তি আল্লাহ বন্ধ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া
তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ওই পাপিষ্টের বাক শক্তি বন্ধ করে দেওয়া হবে, ওই পাপিষ্টের জবান বন্ধ করে দেওয়া হবে, তার হাতের জবান খুলে দেওয়া হবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করবে, তার পায়ের জবান খুলে দেওয়া হবে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে যখন শুরু করবে, হাতের গুনার কথা বলতে শুরু করবে, পায়ের গুনার কথা বলতে শুরু করবে, চক্ষুর গুনার কথা বলতে শুরু করবে, কানের গুনার কথা বলতে শুরু করবে। আমার ভাই শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন আমি আল্লাহ জমিনের জবান খুলে দেব, জমিন কথা বলতে শুরু করবে। জমিনের কোন অংশে এই বান্দা কোন পাপ করেছে আমার আল্লাহ বলেন জমিন বলে দেবে ওগো রব্বে কারীম, আপনার ওই বান্দা আমার ওই জায়গায় ওই অংশের মধ্যে জিনার কাজ করেছে, এমন খারাপ কাজ করেছে, জমিন সব কিছু বলে দেবে। আমার ভাই শুধু তা নয়, মহান আল্লাহ প্রত্যেকটা বান্দার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা রেখে দিয়েছেন। ডান কাঁধের ফেরেশতার দায়িত্ব হয়েছে বান্দার নেক আমল লেখা, বাম কাঁধের ফেরেশতার দায়িত্ব হয়েছে বান্দার বদ আমল লেখা। আল্লাহর বান্দা দুনিয়ার জীবনে যা করেছে সব কিছু লিপিবদ্ধ হয়ে গেছে। হাসরের ময়দানে আমার আল্লাহ যাকে বলেন ও বান্দা, যে বান্দা পাপিষ্ঠ আমার আল্লাহ ওই বান্দার আমলনামা বাম হাতে দেওয়ার আগে আমার আল্লাহ ওই বান্দার বুকটারে ছিদ্র করে ফেলবেন, বুকটারে ছিদ্র করে তার ওই বুকের ভিতরে আমার আল্লাহ বাম হাতটা প্রবেশ করাইবেন, পিছন দিয়ে আল্লাহ ছিদ্র করবেন, ওই বাম হাতটারে আমার আল্লাহ পিছন দিয়ে বের করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পিছন দিয়ে বের করে আমার আল্লাহ এবার আমলনামাটা তার বাম হাতের মধ্যে দেখিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ বলবেন বান্দা আমার দুনিয়ার জীবনে তুমি কি করেছো এই নাও পরে দেখো তুমি কি করেছো। বান্দা যখন তার আমলনামাটা দেখবে চোখ বড় বড় করে চাইবে আর বলবে হায় হায় দুনিয়াতে কি করলাম রে, দুনিয়াতে কত কাজ করেছি, কত খারাপ কাজ করেছি, সব কিছু বান্দা দেখবে, দেখতে থাকবি আর বলতে থাকবি মালি হাযাল কিতাবি লা ইউবাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহর বান্দা তার আমলনামাটা দেখতে থাকবে আর বলতে থাকবে হায় হায় রে এ কেমন আমলনামা, এ কেমন আশ্চর্যের আমলনামা। এই আমলনামাটা দেখার পরে বান্দা অবাক হয়ে যাবে আর বলতে থাকবে আল্লাহ এই আমলনামাটা আমার কাছে না আসলেই ভালো হতো, এ কেমন আমলনামা। আল্লাহর বান্দা দেখবে আর বলবে হায় হায় যত গুনাহ গোপনে করেছিলাম সমস্ত গুনাহ লিপিবদ্ধ হয়ে গেছে, যত গুনাহ প্রকাশ্যে করেছিলাম সমস্ত গুনাহ লিপিবদ্ধ হয়ে গেছে। বড় বড় গুনাহ তো লেখা হয়েছে, ছোট ছোট গুনাহ পর্যন্ত চার যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে বান্দা আমার এবার আমাকে বলো তুমি কেন গুনাহ করেছো। আল্লাহর বান্দা কোনো জবাব দিতে পারবে না, লা জবাব হয়ে যাবে। আল্লাহর বান্দা বলবে ওগো আল্লাহ আমার শয়তান গুনাহ করাইছে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানরে বলবেন ওরে শয়তান তুই আমার বান্দারে দিয়ে কেন গুনাহ করাইলি। শয়তান যখন বলবে ওগো আল্লাহ আমি আপনার বান্দারে গুনাহ করাই নাই, সে তো আমাদের কোনোদিন দেখে নাই। এবার আল্লাহ মানুষকে লক্ষ্য করে বলবেন শয়তান তো তুমি দেখো নাই, শয়তান তোমারে কেমনে গুনাহ করাইলো। আল্লাহ দেখে বলবেন ও রব্বে কারীম শয়তান রে আমি দেখি নাই, কিন্তু এরপরেও শয়তান আমার অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিছে। শয়তান যদি আমার অন্তরের মধ্যে কুমন্ত্রণা না দিত আমি কিন্তু গুনাহ করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইবলিসে লক্ষ্য করে বলবেন শয়তানরে লক্ষ্য করে বলবেন ওরে শয়তান তুই আমার বান্দার অন্তরের মধ্যে কেন কুমন্ত্রণা দিয়েছো। শয়তান বলবে ওগো রব্বে কারীম আমি তো ওই সময় বলে দিয়েছি, আমি যখন জান্নাত থেকে বিতাড়িত হয়েছি আদমকে সেজদা না দেওয়ার কারণে ও আল্লাহ ও রব্বে কারীম আমি আদম সন্তানকে
সিজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বের হয়ে গেছি। ওই আদমকে আমি কিন্তু ওই সময়ে বলে দিয়েছি তারে ডান দিক থেকে বাম দিক থেকে তারে আমি কুমন্ত্রণা দিব, গো আল্লাহ আপনার বান্দা কেন আমার কুমন্ত্রণ করেছো? আল্লাহ বলবেন বলো তুমি পাপ কেন করেছো? বান্দা কোনো জবাব দেয় না। আল্লাহ রাব্বুল আমিন এবার ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ফেরেশতারা রে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আমিন সমস্ত ফেরেশতাদেরকে, জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা এই পাপিষ্ঠটাকে ধরো, এর হাতের মধ্যে বেরি লাগাও, পায়ের মধ্যে বেরি লাগাও, ওরে ৭০ হাত জিঞ্জিল দিয়া বাঁধো, ওই লোকটারে ওই পাপিষ্ঠরে জাহান্নামের আগুনে লটকাইয়া জ্বালাও, জাহান্নামের আগুনে লটকা জ্বালাও। বলেন তো দেখি হাসরের মাঠে হিসাব আছে না নাই? আল্লাহ বলেন ওয়াত্তাক